রাত হলেই কুসুমপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থেকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। শুনশান নীরবতার এই গ্রামে আজও রাতে নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও আজ এসে ভিড় করছে কালনীর শাখা নদী সুলিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলাবলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউই চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাটাকে খুন করে মাথা কেটে ফেলেছে। এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করেই চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাত পায়ে কোনো চিহ্নই নেই যে লাশটা চেনা যাবে। রাত যতই বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ি সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। এরপর থেকে ওর কোনো পাত্তা নেই। সৎমা ও সুলেখার কোনো খোঁজ করেনি। এখনো সুলেখার মায়ের কোনো দেখা নেই। শুধু ওর বড় ভাই জমির শেখ এর কান্নাকাটি চলছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আছাড় খেয়ে খেয়ে মরা কান্নাকাটি জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে। সকালে ঝগড়া হবার সময় বলেছিল যে যা দূরে যাইয়া মরগা। এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল সে। মাথায়